ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখছে তাকে আমি সেটা উইশ করে দিলাম। তো ছবি দেখে বুঝতেই পেরেছো আজকে আমি একটা কাশ্মীরি ডিশ বানাতে যাচ্ছি। তো তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো দই আর দুটো ব্রেস্ট চিকেনটেড, সেটা আমি ব্লিঙ্কিট দিয়ে অর্ডার করে নিয়েছি। আর এখানে আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি কসুরি মেথি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে আছে চিকেন মশলা, আর এখানে আছে মিন্ট পাউডার। আর এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি, মৌরিটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ে একটু, কারণ এটাকে আমি গুঁড়ো করে নেবো এবার। তো মৌরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে শিলনোড়াতে গুঁড়ো গুঁড়ো করে নেব। তো আজকে আমি সব কিছুই শিলনোড়াতে বেটে করব, আমি মিক্সি ইউজ করব না। তো দেখুন খুব সুন্দর মিহি মিহি করে গুঁড়ো হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে আরেকটা মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকেও আমি বেটে রেখে দেব। রেখে নিয়ে আমি যে দই নিয়ে এসেছিলাম সেই দুটো দইটাকে বাটিতে ঢেলে আমি সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি চলে আসলাম এবার চিকেনের বলসগুলো তৈরি করতে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা ডিম, 2 চামচ ঘি, 2 চামচ আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার, কসুরি মেথি, ব্ল্যাক পেপার ওই 2 চামচ মতো আমি দিলাম, আমার হাতের মাপ অনুযায়ী আমি বলে দিলাম। আর এখানে আমি দিয়ে নিচ্ছি জিঞ্জার আর গার্লিকের পাউডার। আমি পেস্টটা বেশি ইউজ করছি না, কারণ পেস্ট বেশি ইউজ করলে জিনিসটা যখন বলসগুলো আমি বানাবো তখন ব্রেকেজ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই জন্য। তারপর আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। আমি কিন্তু চিকেনটা মিক্সিতে করিনি, আমি শিলনোড়াতে এটা আমি থেতে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, খুব জোরে আমি দেব না, ফ্লেমটা গ্যাসের আস্তেই রেখে আমি মিডিয়াম সাইজের বলস তৈরি করে চিকেনের সেটা আমি এর মধ্যে ছেড়ে দেব। খুব জোরে দিলে যে বলসগুলো আমি দেবো যখন, তখনই ব্রেকেজ চলে আসবে বলসগুলোতে, তাই জন্য আমি জলটা গরম করে হালকা তার মধ্যে দেব। তো দেখুন মোটামুটি 40-50% সিদ্ধ হয়ে গেছিলো তখন, তারপর আমি জোরে করে দিয়েছিলাম। তো এখন মোটামুটি পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। তো এবার আমি সেটাকে সাইড করে নিয়ে দইটাকে রেডি করে নেব। তো কড়াইতে আমি ফেটে রাখা দইটা দিয়ে দিয়েছি, তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা, 4টে বা 5টা মতো এলাচ, দারচিনি, কসুরি মেথি। ঠিক আছে, কসুরি মেথি আমি অনেকটাই দিচ্ছি, কারণ আমার কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে আর স্মেলটাও, আর দইয়ের সাথে এই কম্বিনেশনটা তো মারাত্মক যায়, তাই জন্য আমি দিয়ে একটু বেশিই দিয়েছি। তো সেটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি স্বাদ পরিমাণ নুন দিয়ে দিলাম, ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। এরপর আমি চিকেন মশলা দিচ্ছি হালকা, আর এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো, আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। তো এবার আগুনটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে জিনিসটা, অনেকটা ক্রিম মতো হয়ে এসছে জিনিসটা। তো এইবার আমি এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, সেটা হচ্ছে গার্লিক জিঞ্জার পাউডার পেস্ট, একদমই দেওয়া যাবে না এই ক্রিমটা যখন তৈরি করছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মিন্ট পাউডার, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, আর দিয়ে দেবো হালকা তেল আর 2 চামচ মতো ঘি, দিয়ে আমি এর মধ্যে বলসগুলো ছেড়ে দেবো। দিয়ে ভালো করে 15 থেকে 10 মিনিট মতো রাখলেই আমার খাবারটা রেডি হয়ে যাবে। তো বলসগুলো দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো আমার পুরোপুরি খাবারটা তৈরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে কাশ্মীরি চিকেন গুস্তাভা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর এসছে। আর কালারটা যেরকম সুন্দর এসেছিলো খেতেও কিন্তু ঠিক তার থেকেও সুন্দর হয়েছিল। তো দেখো বলসগুলো আমার একটাও ভাঙেনি বা ব্রেকেজ হয়নি, প্রত্যেকটা বল ঠিক ছিল। তো তোমরা এটা রুটি বা নানের সাথে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও।